আসসালামু আলাইকুম। হয়তো দোকানের কাজকাম নিয়ে ব্যস্ত থাকার কারণে হয়তো ঠিক টাইমে হয়তো নিউজগুলো দিতে পারি না, আর ওইরকমভাবে এরকম একটা প্রস্তুতি থাকে না, কারণ দোকানের কাজ আছে। আর বিদেশ যারা থাকে তারা হয়তো বুঝতে পারে যে কাজ ছাড়া কোনো গতি নাই। তারপরেও মাঝে মধ্যে একটু সময় ব্যয় করে হয়তো একটা নিউজ নিয়ে কাজ করি। আর এটা হয়তো পার্ট টাইম জব হিসেবে নিয়েছি। আর আমাদের দেশের গর্ব, যেটা আমরা সবসময় বলে আসছি, আমাদের সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে নিয়ে হয়তো আমাদের দেশের বেশ কিছুদিন ধরে হয়তো একটা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। যারা হয়তো সেনাবাহিনীর জুতের দিকে চেয়েও কথা বলতে পারেন, তারাও আজ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়েও কথা বলে। হয়তো সময় একদিন হয়তো তাদেরও এর জবাব দেওয়া হবে। আর সেই সুযোগেই আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটা পত্রিকা নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদনে বলা হয়েছে যে আমাদের দেশের কক্সবাজার টু বান্দরবন একটা মিলিটারি জোন করতে চলছে। আর সেখানে তারা আরও বিস্তারিত বলছে যে আমাদের দেশের সেনাবাহিনী নাকি সন্ত্রাসী এবং বিচ্ছিন্ন সংগঠনকে সহযোগিতা করছে। সেই প্রেক্ষিতে আমাদের সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে একটা এর প্রতিবাদ জানানো হয়েছে। তারা বলছে যে ভারতের পত্রিকাগুলো যে নিউজগুলো করেছে তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং অপচেষ্টা, এই কথা বলে। আর সেনাবাহিনী আরও বলে যে বাংলাদেশের সেনাবাহিনী তারা জনগণ এবং বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য তারা কাজ করে এবং বাংলাদেশের জনগণ এবং জাতীয় স্বার্থে তারা সবসময় প্রস্তুত, এটা বলে তারা হুঁশিয়ারি ব্যক্ত করে। আর আমাদের দেশের হয়তো সেনাবাহিনী, হয়তো আমরা সবসময় সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি। আর গত বছর 5ই আগস্টের পর থেকে হয়তো বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে আমাদের সেনাবাহিনীকে নিয়ে। কারণ হয়তো অন্য দেশ চায় হয়তো আমাদের দেশে একটা অস্তিত্ব সৃষ্টি হোক, হয়তো আমাদের দেশে কোনো ঝামেলা হোক, গ্যাঞ্জাম হোক। আর তারা বিশেষ করে ভারতের বেশ কিছু টেলিভিশনে যে কথাগুলো বলে যে বাংলাদেশ থাকবে না থাকবে না, হয়তো তারা চাচ্ছে আমাদের দেশে যারা বান্দরবন এবং কক্সবাজার যেই উপজাতি বা বিভিন্ন ধরনের উপজাতির জনগণ আছে তাদের সাথে হয়তো একটা ঝামেলা বাজানোর জন্য, বা হয়তো কোনো ধরনের একটা বড় ধরনের পরিকল্পনা যে আমাদের দেশের ক্ষতির জন্য হয়তো তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। আর তাদের বক্তব্য হয়তো আমরা বুঝতে পারি যে কতটা মিথ্যা বানোয়াট ধরনের। তারা তাদের দেশের টেলিভিশনে কথা বলে, আর তাদের দেশের নিউজগুলো তো সেম একই জিনিসগুলো আসবে। সেই প্রেক্ষিতে বাংলাদেশের সেনাবাহিনীও সুন্দর একটা জবাব দিয়েছে যে তারা সর্বোচ্চ প্রস্তুত দেশের স্বার্থের জন্য, দেশের জনগণ এবং দেশের মানচিত্র রক্ষা করার জন্য তারা সর্বদা প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে। ধন্যবাদ সেনাবাহিনীকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।